আপনারা অবগত আছেন, গত 30 জুলাই নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে সরাইল আশুগঞ্জের সঙ্গে একীভূত করে নতুন সীমানার খসড়া প্রকাশ করে। এরপর দিন 31 জুলাই আমি মোহাম্মদ আতাউল্লাহ বিজয়নগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন অফিস আগারগাঁওয়ে লিখিত আপত্তিপত্র দাখিল করি। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ একই দাবিতে কমিশনে আবেদন জমা দেন। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে আমাদের এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পর্যন্ত পালন করেন। আমাদের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন 22 আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করে। যেহেতু আমাদের আবেদন সর্বপ্রথম জমা হয়েছিল, তাই শুনানিতে আমাদের সিরিয়াল রাখা হয়েছে 1 নম্বরে। কিন্তু শুনানিতে অংশগ্রহণের আগে আমাকে নানা ধরনের হুমকি, ভয় এবং বাধার সম্মুখীন হতে হয়েছে। 24 আগস্ট কমিশন ভবনে পৌঁছালে প্রধান ফটকে রমিন ফারহানার অনুসারীরা আমাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। তবু আমরা নির্বাচন ভবনে প্রবেশ করি। দুপুর 2টায় প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের মাধ্যমে শুনানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেখানে শুনানিতে অংশগ্রহণকারী রমিন ফারহানা সহ অনেকেই তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। এক পর্যায়ে যখন আমার সিরিয়াল আসে, আমার বক্তব্যের সময় আসে, সে সময় আমি আমার বক্তব্য প্রদান করার জন্য আমি ডায়াসে দাঁড়াই। ঠিক সেই মুহূর্তে আমি যখন বক্তব্য শুরু করব, রমিন ফারহানা হঠাৎ তার আসন থেকে আমার ডায়াসের দিকে তেড়ে আসে এবং তার অনুসারীদের আক্রমণের জন্য হাত দিয়ে ইঙ্গিত দেয়, যা মিডিয়াতে স্পষ্ট এসেছে। পরবর্তীতে রমিন ফারহানা আমাকে সেখানে তার লোকজন নিয়ে আমাকে ধাক্কা দেয় এবং তার সাথে যে লোকজন ছিল তারা কিল, ঘুষি ও লাথি মারে। এ সময় আমার সঙ্গে থাকা, আমাকে বাঁচাতে এসে বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল হক চৌধুরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ মুস্তফা সুমন আহত হয়েছেন। সম্পূর্ণ ঘটনাটি নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রয়েছে। এ অবস্থাতেও আমি পুনরায় ডায়াসের দিকে এগিয়ে এসে আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুঃখজনকভাবে এই কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যেখানে আমাকে আক্রমণকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত রাতে আমরা দেখেছি রমিন ফারহানা সময় টিভির একটি টকশোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী আমাদের এনসিপি নেতৃবৃন্দকে টাকা দিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যায়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসাবেই তিনি এ বক্তব্য দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছে বিজয়নগর রক্ষার, সে আন্দোলনের মাধ্যমে অখণ্ড বিজয়নগর রক্ষা হবে। আমি সেই দাবির প্রতি অকণ্ঠ সমর্থন দিয়ে আবারও বিজয়নগর উপজেলার 3টি আসনকে একত্রিত রেখে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সাথে রাখার দাবি জানাচ্ছি।